তুই দে আরেক সিনেমা। উডাউডি করেন না, ক্ষতি করেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাব রমনা পার্কে ঘোরার জন্য। তো এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। কোনো একদিন ব্লগের মাধ্যমে আপনাদেরকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আমরা চলে যাব রমনা পার্কে। তো অবশেষে চলে আসছি রমনা পার্ক। দেখতে পারতেছেন যেহেতু আজকে শুক্রবার, অনেক পরিমাণে মানুষ। তো আমার চাচাতো ভাই বললো ওরে ছবি তুলে দিতে, আমি বলছি পোস্ট নিতে। তো ওই বুঝ জ্বালাইছে আমি যে ওর ভিডিও করতেছি। এখানে ইব্রাহিম আছে, ওদিকে রাফিক আছে। তো আমরা তিনজনে আসছি। তো আমরা অনেক বেশি দুষ্টামি করতেছিলাম। তারপর এখান থেকে চলে গেলাম আমরা পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে আসার পর ওরা দুইজন ফটোশ্যুটে ব্যস্ত, আর আমি আমার ভিডিও করতে ব্যস্ত। তো আজকে পুরো রমনা পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। এটা হলো পুকুরের পাড় থেকে রমনা পার্কের দৃশ্যটা। এই জায়গাটা মোটামুটি ভাইরাল, এই জায়গায় গেলে সবাই মোটামুটি ছবি তোলে। তো অনেক বেশি মানুষ, আমার একটু শরম লাগতেছিল ভিডিও করতে, তারপর আপনাদের জন্য ভিডিওটা করতেছি। যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ গাইস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো করে দিন। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের এখানে। তো এখানে আসার পর দেখলাম অনেক মানুষ আছে মোটামুটি, যেহেতু শুক্রবার ছুটির দিন মোটামুটি ভালো মানুষ আছে। তো এখানে আমরা কিছু ছবি টবি তুলে নেব, এখন শহীদ মিনারের ভিতরে প্রবেশ করব। তো পুরো ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন, আর পেজটা ফলো করে দিবেন। চলেন আমরা এখন পুরো শহীদ মিনারটা ঘুরবো। আর যারা যারা কেন্দ্রীয় শহীদ মিনারে গেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর গিয়ে আপনার কাছে কীরকম লাগছে ওটাও বলে যাবেন। যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসায় চলে যাব। সবাইকে আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্ত।